بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد وجاءت كل نفس معها سائق وشهيد لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد وقال قرينه هذا ما لدي عتيد ألقيا في جهنم كل كفار عنيد مناع للخير معتد مريب الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد قال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد قال الله تبارك وتعالى في محكم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون لاهية قلوبهم সম্মানিত আজকের পবিত্র জুমার দিনের
উপস্থিত দিন দরদি, জামাত দরদি, ভাতৃবৃন্দ, বাবাজিরা, বন্ধুরা, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে অসংখ্য নিয়ামত দিয়ে, অসংখ্য অনুগ্রহ প্রদান করে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুধুমাত্র একটা অনুগ্রহ, একটি নিয়ামতকে যদি আমরা বুঝতে যাই এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করতে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের ভাষা, আমাদের শব্দ, আমাদের বাক্য সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা, তার প্রশংসার কথা, তার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য শব্দ বাক্য সব কোনোদিন শেষ হবে না। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। সারা বিশ্বের 7 সমুদ্রের পানি যদি একত্রিত হয় এবং বিশ্বের যত রকমের গাছপালা আছে সবাই যদি কলম হয়ে যায়, আর সমুদ্রের পানি যদি কালি হয়ে তার সহযোগিতা করার জন্য প্রস্তুত হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা, তার প্রশংসার কথা তবুও শেষ হবে না। আলহামদুলিল্লাহ, শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক খাতেমুন নবিয়্যিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনার অক্লান্ত পরিশ্রমের সুবাদে আজকে ইসলামের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা মাসআলা আমাদের কাছে মিন ওয়া আন পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা, আমরা কিছুক্ষণ আগে যেমন বললাম যে আল্লাহ রাব্বুল আলামিনের এত বেশি অনুগ্রহ, এত বেশি নিয়ামত আমাদের জীবনে, আমরা যদি মনে করি যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার বুকে ইসলামের নাম লেওয়া করে, ইসলামের ধর্মের অবলম্বনকারী করে পাঠিয়েছেন, তাহলে এই ব্যাপারটা যদি আমরা বুঝি শুধুমাত্র, এবং বুঝার পরে যদি ওই ব্যাপারে আমরা বেশি বেশি করে গবেষণা করি, তাহলে শুধুমাত্র এই ইসলামের নাম লেনেওয়ালা হয়ে দুনিয়াতে আসা, ইসলাম ধর্মের অনুসরণকারী ও ইসলাম ধর্মের অনুকরণকারী হয়ে দুনিয়াতে আমরা চলে এসেছি, এর যদি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, তাহলে সারা জীবনে এর কৃতজ্ঞতা আমরা শেষ করতে পারবো না। যারা অমুসলিম, যারা ইসলামকে বুঝে না, যারা ইসলামের মাহাসিন, ইসলামের গুণাবলী, ইসলামের খুসুসিয়াত, বৈশিষ্ট্য যারা বুঝে না, যাদের কাছে এর নলেজ নাই, জ্ঞান নাই, তাদেরকে জিজ্ঞাসা করে ইসলাম কত বড় একটি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এই ইসলামকে মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু বুঝিয়ে দিয়েছেন, সব কিছু জানিয়ে দিয়েছেন। মানে ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণভাবে জীবন বিধান। আপনি সকাল থেকে উঠবেন, তারপরে আপনি কি করবেন, সন্ধ্যা পর্যন্ত কি করবেন, রাত্রে ঘুমাবার সময় কি করবেন, মানুষের সাথে চলাফেরা করবেন কেমন করে করবেন, তার সাথে উঠা বসা কেমন করে করবেন, আপনার জীবনযাপন কেমন হওয়া উচিত, আল্লাহ রাব্বুল নিজের প্রতিপালকের সাথে আপনার ব্যবহার কেমন হওয়া উচিত, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মধ্যে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাসসির হিসাবে মানে এই জিনিসটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন হাদিসের বুকে। সম্মানিত ভাইরা, আজকে যে যুগে আমরা বসবাস করছি, এই যুগটা হচ্ছে ফিতনার যুগ। এই যুগটা হচ্ছে ফিতনার যুগ। আমরা যদিও না চাই, তাহলে শয়তানের ওয়াসওয়াসার কারণে এত বেশি গুনাহে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি। দিন রাত একই রকম, একটা ফিতনা শেষ হচ্ছে না, আরও একটা ফিতনা চলে আসছে আমাদের ওখানে। একটা ফিতনা থেকে আমরা জাস্ট ক্রস করতে চাইছি, অন্য একটা ফিতনা চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে অন্যতম নিয়ামতের মধ্যে একটি নিয়ামত দিয়েছেন, সেটা হচ্ছে সময়। আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে দুনিয়ার বুকে সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যখন এই দুনিয়ার বুকে সৃষ্টি করে, প্রথমে বাল্যকাল, তারপরে যৌবনকাল, তারপরে বৃদ্ধ অবস্থা, এই সময়গুলো, যে সময়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের অমূল্য
নিয়ামত, এগুলোর কোনো মূল্য দিতে পারবে না, কেউ দিতে পারবে না। আপনি যখন যৌবন অবস্থায় ছিলেন, আপনার অবস্থা যেমন ছিল, আপনি যখন বৃদ্ধাবস্থায় পৌঁছে গেছেন, আপনি যে দুনিয়ার সব কিছু আপনি ব্যয় করে দেন, আপনার যৌবন ফিরে পাবেন? কোনোদিন পাবেন না, কোনোদিন কোনো মূল্য দিয়ে সেটাকে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন আপনাকে। আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রথমে শক্তিশালী বানিয়ে দিলেন। প্রথমে আল্লাহ তাআলা তোমাদেরকে খুব কমজোর বানিয়েছেন। যখন একটা বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, আসে, তখন কি হয়? কিছুই থাকে না ওর কাছে। পেচ্ছাপ পায়খানা, হাঁটা চলা নড়া সব কিছু অন্য মাধ্যমে তাকে করতে হয়। তারপর যখন সে বড় হয়, তখন সব কিছু করতে পারে, সব কিছু নিজেই করতে পারে। যখন বেশি শক্তি আল্লাহ দেয়, তখন বেশি বেশি অন্যদেরকে চোখ রাঙিয়ে কথা বলে। আবার যখন সময় আসে, আল্লাহ তাআলা তাকে আবার কি করে? কমজোর করে দেয়। এই যে সময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, এই সময়টুকু খুব মূল্যবান। যখন আপনার কাছে কোনো খারাপ সময় আসবে, তখন আপনি বলবেন, আল্লাহ এই খারাপ সময়টুকু আমার কাছ থেকে যেন চলে যায়, আমি তোমার খুব নেক বান্দা হয়ে যাব। যখন আবার আপনার কাছ থেকে ওই সময়টা আল্লাহ পার করে দিবেন, তখন আপনি আবার মাস্তান হয়ে গেলেন। তখন না, এবার আমি খুবই বড় হয়ে গেছি, যে সামনে আসুক সবাইকে শেষ করে দেবো। আবার যখন আপনার কাছে আল্লাহ তাআলা সেই কষ্টের সময় নিয়ে আসবে, আবার তখন আপনি বলুন, আল্লাহ আমার কাছ থেকে এই সময়টা যেন চলে যায়, তাহলে খুব ভালো হয়ে যাবে। আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা। আমাদের চোখের সামনে আমরা প্র্যাকটিক্যাল নিদর্শন দেখতে পাচ্ছি। একটা ছোট্ট ছেলে থেকে যৌবন অবস্থা থেকে আবার বৃদ্ধ অবস্থায় পৌঁছে যেছে মানুষ। আমরা কি শিক্ষা নিচ্ছি এখান থেকে? আমরা কি শিক্ষা নিচ্ছি এখান থেকে? অনেক লোকে সারা জীবন মসজিদ চেনে না, আল্লাহকে চেনে না, যখন মৃত্যু সময় আসবে তখন চলে আসবে মসজিদে। আল্লাহ তাআলা তাদেরকে নামাজ পড়ার ফুরসতও দেয় না। কদিন পড়বে, আবার ওই গিয়ে শেষ হয়ে যাবে। অনেক নিজের চোখে দেখেছি। সময় থাকতে, যৌবন অবস্থা থাকতে, ভালো অবস্থা থাকতে আপনাকে আমাকে সে সময়টাকে ইউটিলাইজ করতে হবে, কাজে লাগাতে হবে। আমি বলতে চাইছি, খুতবা মাসনুনের পরে একটা আয়াত পড়েছি। আল্লাহ তাআলা বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের জন্য তার হিসাবের দিন খুব কাছে আসছে, নিকটে আসছে। আমরা কতই না কথা শুনি, কতই না ওয়াজ নসিহত শুনি। প্রত্যেক জুমাতে আল্লাহ রাব্বুল আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছে, এরকম খুতবা হবে, এরকম নসিহতের কথা হবে, উপদেশমূলক কথা হবে। কিন্তু খুতবার শেষ হয়ে গেল, আমাদের জীবন যেখানে ছিল সেখানে থেকে গেল, অপরিবর্তিত। আল্লাহ বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের জন্য তাদের হিসাবের সময় কাছে আসছে, নিকটে আসছে। আর মানুষের অবস্থা কি? আল্লাহই বলছেন, ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। তারা গাফলাতের মধ্যে, অসতর্কতার মধ্যে তারা রয়েছে। তাদের মধ্যে কোনো সতর্কতা নাই, চুপচাপ বসে আছে, মনে হচ্ছে কতদিন না বাঁচবে দুনিয়াতে। আল্লাহ বলছেন, মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। মানুষের অবস্থা আজকে যদি আমরা দেখি, নিজের জীবনকে যদি একবার আমরা মুহাসাবা করি, একবার যদি সমীক্ষা করি, তাহলে বুঝতে পারবো যে আমাদের জীবনটা হয়তো এরকমই একটা কিছু আছে। আমরা যে যুগে বসবাস করছি, যে অবস্থায় আমরা আছি, আমরা যদি নিজেই জিনিসটা ভাবি, খুব গুরুত্বপূর্ণ দু চারটি কথা আমাদের সামনে বলবো ইনশাআল্লাহ, কোরআন এবং হাদিস দিয়ে। খুব কর্ণপাত করে শোনার চেষ্টা করবেন। জানি না কার কথাতে কখন কার অন্তরে আল্লাহ তাআলা কি কথা দিয়ে দিবেন এবং আল্লাহ হেদায়েত দিবেন, কেউ জানে না। যারা এখনও গাফেলাতের মধ্যে রয়েছেন, যারা এখনও অপরিবর্তিত রয়েছেন, যারা এখনও উপদেশের উপর উপদেশ কথা শুনে যাচ্ছেন, জালসা শুনছেন, ওয়াজ নসিহত শুনছেন, খুতবা শুনছেন, তবুও জীবনে পরিবর্তন আসে না। যেখানে ছিলেন সেখানে থাকছেন। এখানে শোনার পরে আবার ওই লম্পটবাজি, ওই মদ খাওয়া, জুয়াবাজি করা, মিথ্যা কথা বলা, অন্যদেরকে হানা করা ইত্যাদি কাজে লিপ্ত আছে আমরা শয়তানের ওয়াসওয়াসাতে। তারা যদি আমরা নিজেই একবার ভেবে নিই আমাদের জীবনটাকে নিয়ে, আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে এই জিনিসটাকে বলছেন, মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। যখনই ওদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো নতুন কথা আসে, জান্নাতের কথা আসে, জাহান্নামের কথা আসে, ইসলামের কথা আসে, হাদিসের কথা আসে, কোরআনের কথা আসে, তো তারা কি করে? ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। তো তারা শুনে, কিন্তু কেমন করে শুনে? খেলাধুলা করে শুনে। ইচ্ছা হলো শুনলো, না ইচ্ছা হলো শুনলো না। জালসা হবে তো জিলাপি কিনতে যাবে, খুতবা হবে তো যখন অর্ধেক সময় শেষ হয়ে যাবে তখন আসবে।
মানে কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ডাকের কোনো মূল্য নাই। নামাজের সময় হবে, সপ্তাহে যে 7 দিনের মধ্যে 5 ওয়াক্ত, 5 সাথে 35 ওয়াক্তের নামাজ, 20 ওয়াক্তের পর বাকি 15 ওয়াক্তের পড়বো না সময়। খেলাধুলা করে আল্লাহ বলছেন মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ইয়ালআবুন। আল্লাহ রাব্বুল আলামিনের কোনোই কথা তাদের কাছে যখন আসবে, তাদের কানে ঢুকবে, তো তারা খেলাধুলা করে শুনবে, কোনো রকমের পারোয়া থাকবে না, বেপরোয়া হয়ে শুনবে। লাহিয়াতুন কুলুবুহুম, তারা তাদের অন্তর, তাদের দিল, তাদের হৃদয় সব সময় খেলাধুলার পক্ষে থাকবে। কোনো সময় সিরিয়াসলি যদি আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে তাহলে অবস্থা হবে, তাহলে অবস্থা হওয়া উচিত, হতো এরকম আমাদের অবস্থা তো এমন হতো। আল্লাহ রসুলের যুগে সাহাবায়ে কেরাম যখন নসিহতের কথা শুনতেন তখন অঝোর নয়নে কান্না করতেন। জান্নাতের কথা শুনতেন তখন অন্তর খুশিতে আটখানা হয়ে যেত। যখন জাহান্নামের কথা শুনতেন তখন অন্তর কেঁপে যেত। এটা মুমিনের পরিচয় অবশ্য। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আপনার ঈমান যদি বৃদ্ধি না পায়, কোরআনের কথা শুনে ঈমান যদি বৃদ্ধি না পায়, আপনি কোরআনের কথা শুনছেন, হাদিসের কথা শুনছেন, ইসলামের কথা শুনছেন, জান্নাত জাহান্নামের কথা শুনছেন, আল্লাহর কথা শুনছেন, তা সত্ত্বেও যদি আপনার একদিন পর্যন্ত জীবনে পরিবর্তন না আসে, তাহলে এর মানে আপনার অন্তরের মধ্যে কোরআন ঢুকেই না। আল্লাহ তাআলা বলছেন ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা যাকে চাইবেন যে তাকে হিদায়াত দিবেন, তো তার অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দিবেন। যখন কোরআনের কথা হবে তখন তার অন্তরে সে কথাগুলো ঢুকবে, ইসলামের কথা হবে, কোরআনের কথা হবে, জান্নাতের কথা হবে, তার অন্তরে কোরআন কথাগুলো ঢুকবে। ওয়া ইউরিদু আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দাইয়িকান হারাজান কাআন্নামা ইয়াসআদু ফিস সামা। কিন্তু যখন তার আল্লাহ তাআলা চাইবেন যে সেই লোকটা পথভ্রষ্ট হয়ে যাক, ইসলামের দিকে আকৃষ্ট না হোক, তখন তার সামনে যতই কথা বলা হোক, যতই উপদেশমূলক কথা বলা হোক, যতই কোরআন হাদিসের কথা বলা হোক, অন্তরে ঢুকবে না। শুনবে কিন্তু আনশোনা করে দেবে। এই রকম অবস্থা আজকে আমাদের এই ফিতনার যুগে। কত গুরুত্বপূর্ণ সময়গুলো আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আল্লাহ বলছেন ইকতারাবা লিন্নাসি হিসাব। ইকতারাবা মানে হচ্ছে আরবিতে যে কোনো জিনিস আস্তে আস্তে আসা, অ্যাপ্রোচ, হঠাৎ করে চলে আসবে না, আস্তে আস্তে আসবে। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, তাদের হিসাবের সময় খুব আস্তে আস্তে তাদের কাছে নিকটে পৌঁছাচ্ছে। কিন্তু আমরা গাফলাতের মধ্যে রয়েছি, আমাদের মধ্যে কোনো সতর্কতা নেই। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এত সুন্দর একটা নিয়ামত দিয়েছেন, আমাদের অবস্থা ভালো, আমাদের শারীরিক অবস্থা ভালো, কিন্তু আমরা করছি কি? যেগুলো ফারাইজ সেগুলো থেকে আমরা নিচে করে রয়েছি। এখন সময় আসছে, কিছুদিন পরেই নিউ ইয়ার সেলিব্রেশন। আমাদের যুবক যারা রয়েছে তারা কি করবে? নতুন বছরে আমাদেরকে নিউ ইয়ার সেলিব্রেশন করতে হবে, নতুন বছরে আমাদেরকে গান বাজনা করতে হবে, কোথাও পিকনিক করতে হবে, কোথাও যেতে হবে। আবার আজকে তো মোবাইল, আজকে মোবাইলের জামানা, ওইগুলো করবে। আবার কত বড় হতভাগা, ওগুলো করে গান বাজনার ব্যাকগ্রাউন্ড লাগিয়ে সেগুলো স্ট্যাটাস লাগাবে। একজন মুসলিমের ছেলে হয়ে, তুমি একজন মুসলিম হয়ে কি ধরনের আচরণ, কি ধরনের ব্যবহার, এরকমই বৈশিষ্ট্য একজন মুসলিমের হওয়া উচিত। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম। যখন সময় আসবে, যখন যৌবন চলে যাবে, যখন এই সময়টা পার হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা যখন ধরবে, তখন আপনার কাছে আর বের হওয়ার রাস্তা থাকবে না। আজকে আমাদের অবস্থা, দুনিয়ার জীবন পেয়ে, এই দুনিয়াটা হচ্ছে কি? দুনিয়াটা হচ্ছে আমাদের আখিরাতের জন্য প্রিপারেশন করার জায়গা, আখিরাতের জন্য তৈরি করার জায়গা, তৈরি হওয়া, প্রস্তুত হওয়ার জায়গা। আল্লাহ রাসূল বলছেন দুনিয়া মাজরাআতুল আখিরাহ। সুনান মাজাহ রিওয়ায়াত, আল্লাহ রাসূল বলছেন এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের জন্য তৈরি হওয়ার জায়গা। এখানে আপনি চাষ করবেন, এর ফল কোথায় পাবেন? আখিরাতে পাবেন। এখানে কোনো রকমের চাষই করা হয় না, এবং ফলের আপনার অপেক্ষায় করছে আল্লাহ। দুনিয়ার পর যখন আমরা মরে যাব তখন জান্নাত পেয়ে নেব। কত বড় হতভাগা! আজকে এখনো সময় আছে, যারা মুসলিম সমাজের মধ্যে সমাজকে কলঙ্কিত করার জন্য, ইসলামকে কলঙ্কিত করার জন্য, আজকে আমাদের পরিচিতি কেমন হওয়া উচিত ছিল যে আমাদের দ্বারাতে ইসলামের গুণ বাড়বে, আমাদেরকে দেখে অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হবে। কিন্তু আজকে আমাদের করণের কারণে, আমাদের আচরণের কারণে ইসলাম থেকে দূরে যাচ্ছে, ইসলাম থেকে নফরত করছে, ইসলামকে খারাপ মনে করছে আমাদের আচরণের কারণে। একজন অমুসলিমকে যদি বলতে যাওয়া যায়
আপনার বাড়ির কাছে, আপনার মসজিদের কাছ দিয়ে যদি কেউ গান বাজনা করতে যায়, আর আপনি যদি ওকে মানা করেন যে ভাই তুমি গান বাজনা করে নেন, মসজিদ আছে, নামাজ পড়তে হবে, তো বলছে কোন মসজিদের কথা বলছেন আপনি, কোন মুসলিমের কথা বলছেন আপনি? আমার তো অনেক বন্ধুরা আছে, তারা তো মুসলিম, তারা তো গান বাজনা করে, তারা তো গান শুনে, আপনি মসজিদের সামনে দিয়ে গান বাজনা মানা করছেন। মানে আপনার আমার আচরণের কারণে আজকে ইসলাম বদনাম হচ্ছে, সবচেয়ে বেশি হতভাগার বিষয় হচ্ছে এটাই। সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাকে অনেক রকমের নিয়ামত দিয়েছেন, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়ামতও আছে, যে নিয়ামতগুলো আমাদের জীবনে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি। ওই প্র্যাকটিক্যালি দেখা সত্ত্বেও আমরা ওই দিকে ধেয়ে আসি না যে নিয়ামতকে আমাদেরকে ইউটিলাইজ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ হাদিসের মধ্যে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি সময় আসার আগে 5টি জিনিসকে তোমরা মূল্যবান মনে করো। তার মধ্যে একটা কি হচ্ছে, একটা হচ্ছে হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে নিজের জীবনটাকে আমাদেরকে কি করতে হবে, মূল্যবান মনে করতে হবে। কতজন দেখেন জীবনে সময় হয়নি, এখনো বৃদ্ধাবস্থায় পৌঁছায়নি, দুনিয়া থেকে চলে গেছে, কোনো অ্যালার্ম দেবে নাকি আপনাকে যে সময় হয়ে গেছে, এবার তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, জামা কাপড় পরে নাও, দিয়ে একদম চলো আল্লাহর কাছে? এরকম তো সময় নাই, এরকম তো ব্যাপার নয়। সময় আসলে আল্লাহ তাআলা বলছেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যুর সময় চলে আসবে তো এক লামহা, এক ঘড়ি, এক সেকেন্ড পর্যন্ত তোমাদেরকে না আগে করবে না পিছে করবে। যখন সময় নির্ধারিত আপনার রয়েছে, আমার রয়েছে, তো সেই নির্ধারিত সময়ের 1 সেকেন্ড পর্যন্ত, ফ্র্যাকশন অফ সেকেন্ড পর্যন্ত আগেও হবে না পরেও হবে না। সেই ধরনের জীবনযাপন আমাদেরকে করতে হবে। আজকে দুনিয়ার জীবনে আমরা মনে করি যে আমরা খুবই ভালোভাবে সুখে শান্তিতে জীবনযাপন করছি। এই জীবনকে আমরা কিভাবে আরও সুন্দর করে তুলতে পারি, এই জীবনকে আমরা কেমন করে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য জীবনটাকে গড়তে পারি, এর দিকে আমাদের কোনো ধারণা নেই। সম্মানিত ভাই, অনেক কথা ছিল আজকে এই ব্যাপার নিয়ে, কিন্তু যেহেতু শর্ট করতে হবে কথাটি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আজকে ওলামায়ে কেরামরা বলেছেন, আপনারা তাজ্জুব করবেন যে ওলামায়ে কেরামরা বলেছেন যে আজকে সমাজের মধ্যে, মুসলিম সমাজের মধ্যে বেশিরভাগ যেগুলো ফাওয়াহিশ মুনকারাত, খারাপ কাজ, মাসিয়াত, গুনাহের কাজ হচ্ছে, সব কারণের মধ্যে অন্যতম একটা মূল কারণ হচ্ছে আসসুকুতু আনিল মুনকারাত। আসসুকুতু আনিল মুনকারাত, চোখের সামনে আমি আপনি দেখি যে খারাপ কিছু হচ্ছে, আমার প্রতিবেশী, আপনার প্রতিবেশী, আপনার ভাই, আমার অন্য কেউ গান বাজনা করছে, মদ খাচ্ছে, জুয়া খেলছে, আর অইসলামিক কাজ করছে, ব্যভিচারের দিকে যাচ্ছে, আর আমি চুপচাপ থাকছি। আমি কি করছি? চুপচাপ থাকছি, বাড়ি থেকে বেরোচ্ছি, আমি একজন মুসল্লি মানুষ, মসজিদে চলে আসছি, নামাজ পড়ে আবার চুপচাপ মাথা নিচু করে চলে যাচ্ছি, আমার দায়িত্ব খালাস। ওলামায়ে কেরাম বলেছেন যে এই সমাজের মধ্যে সবচেয়ে বেশি গুনাহ যে বেড়ে যাচ্ছে, বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে আসসুকুতু আনিল মুনকারাত। আজকে অবস্থা কেমন আমাদের সমাজের মধ্যে? আপনার কোনো ক্ষমতা নেই, আপনি বলতে পারতেন না। আপনার ছেলে যদি এরকম হয়, তো অন্য কেউ যে আপনার প্রতিবেশী, আপনার গ্রামে যারা মোড়ল আছে, মাতাব্বর আছে, আসহাবুর রায়, যাদের কথা চলে সমাজের মধ্যে, যারা ওয়েটওয়ালা লোক, যারা ওজনওয়ালা লোক, তাদের কি কোনো এরকম ক্ষমতা ছিল না যে এই কথাগুলো বলতো, সমাজে কথাগুলো রাখতো? যার ছেলে এরকম হবে, যার বাড়িতে এরকম হবে, তাদের সাথে আমরা বয়কট করব। হয় না এরকম? কত হচ্ছে। কিছুদিন আগে আমরা জেলা জমিয়ত আহলে হাদিসের পক্ষ থেকে সারা জেলাতে ভ্রমণ করে দেখতে পাই, হিরণপুর লিট্টিপাড়ার এরিয়াতে অনেক দিন থেকে শুনতে পাওয়া যাচ্ছিল যে মানে বিয়েতে ওরা খুবই বেশি গান বাজনা করে। কোনো মুসলিম বাড়ি এমন নাই 10টার মধ্যে 9টার মধ্যেই বিয়েতে গান বাজনা করতো। যারা আপনার আমার মতো আর কেউরির মতো কিছু পার্সেন্ট লোক এই জিনিসগুলো খারাপ মনে করতো, তারা কিন্তু চুপচাপ ছিল, কিছু করতে পারতো না, তাদের কাছে ক্ষমতা ছিল না। যখন সমাজের সামনে কথা এলো, আমরাও গিয়ে জিনিসটাকে নিয়ে এলাম এবং মিটিং করে বলা হলো যে যদি আজকের পর থেকে কোনো বাড়িতে বিয়ের সময়, বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হয়, তাহলে তার সাথে সারা জীবনের মতো বয়কট হয়ে যাবে। আজকে 8ম মাস, 8 মাস চলছে,
এখনও পর্যন্ত সেই পুরো এরিয়াতে যেখানে মোটামুটি 32টা গ্রাম আছে আহলে হাদিস গ্রাম, সেখানে কোনো রকমের গান বাজনা হয় না। আমরা করতে পারি না? যার ছেলে যার বাড়ি থেকে এরকম গান বাজনা করতে যাবে আর নিউ ইয়ার বানাতে যাবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হয় না? এগুলো করতে পারা যায় না? আমার আপনার মধ্যে যেগুলো পার্থক্য হওয়া উচিত, মুসলিম আমার মধ্যে, অমুসলিম আমার মধ্যে, সেই রকম পার্থক্যগুলো আমরা আজকে মিটিয়ে দিয়েছি। একজন অমুসলিমের সাথে মুসলিমের পার্থক্য কত গুরুত্বপূর্ণ আপনি ভাবতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম আশুরার রোজার সময় বললেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা। খুব গুরুত্বপূর্ণ কথা, মন দিয়ে শুনেন। অমুসলিমের সাথে আপনার আমার জীবনে পার্থক্য হওয়া উচিত, সেটা কত গুরুত্বপূর্ণ জিনিস। ইবাদতের মধ্যে পর্যন্ত আল্লাহ রাসূল বলছেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইয়াহুদ এবং নাসারার সাথে তোমরা মুখালাফাত করো, বিরোধিতা করো। সুমু আল্লাযী ইয়াওমান ক্বাবলাহু আও বা'দাহু। এবং আল্লাহ রাসূল অন্য হাদিসে বলছেন, আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে একদিন আগের 9 তারিখে রোজা রাখবো, আশুরার রোজা। একটা ইবাদতের জিনিস, রোজা রাখাটা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 মুহররমুল হারাম আশুরার দিন যেমন বলেছিলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, মূসা আলাইহিস সালামের পরিত্রাণের জন্য তিনি বেশি হকদার, আমরা বেশি হকদার, রোজা রাখতে পারতেন। কিন্তু ইহুদ ও নাসারা যারা কাফির, তাদের মুখালিফাত করার জন্য, বিরোধিতা করার জন্য আল্লাহ রাসূল ইবাদতের মধ্যেও বললেন যে একদিন আগে একদিন পরে রোজা রাখো। আপনি ভাবতে পারছেন যে যদি ইবাদতের মধ্যে এরকম হয়, তাহলে আমার আপনার জীবনে ওদের কাছে গান বাজনা বৈধ, আমাদের কাছে গান বাজনা অবৈধ হলো, বৈধ হলো কেমন করে? ওদের কাছে অইসলামিক কাজ করা বৈধ, আমার কাছে বৈধ হলো কেমন করে? সম্মানিত ভাই সকল, সময় শেষ। আজকে সবচেয়ে বেশি দরকার আমাদের সমাজের উন্নয়নের জন্য, সমাজের সংস্কারের জন্য, যে আমরা যারা যেখানে ক্ষমতায় আছি, যে ধরনের ক্ষমতা আমাদের কাছে আছে, মুখ দিয়ে উচ্চারণ করতে পারি, হাত দিয়ে রুখতে পারি, বা অন্তর থেকে খারাপ জানতে পারি, আমাদের সবারই ওপরে জরুরি ওয়াজিব যে আমরা সেই জিনিসটা যেন করি। আপাতত অন্তত আমাদের যে নিজস্ব সমাজ, সেই সমাজে এই রকমের খারাপ কাজ, মাসিয়াতের কাজ, গুনাহের কাজ ফলতে পাবে না, বাড়াবাড়ি হতে পাবে না, বৃদ্ধি পাবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু কাছে আমি দোয়া করি যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সবাইকে যেন সমাজকে সংস্কার করার জন্য বেশি বেশি করে তৌফিক প্রদান করেন, আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে যেন যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সময়ের রূপে, যৌবনের রূপে, দিনের রূপে, আমাদের তাহজিবের রূপে, আমাদের সংস্কারের রূপে, সেগুলোকে ভালো করে হেফাজত করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরু ইন্নাহু